শুভ সকাল বাংলাদেশ। আজ 12 ডিসেম্বর 2025, অগাস্ট 5, 2024 থেকে দক্ষিণী বাংলার 494তম দিন পার হচ্ছে। দেশের রাষ্ট্রপতি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রায় 7 মাস ধরে তিনি কোনো বৈঠক করেননি। ইতিমধ্যে আমরা এও জেনেছি তার প্রেস বিভাগ কার্যকর নয় এবং বিদেশি দূতাবাসগুলো থেকে তার অফিসিয়ালি ছবি সরানোর নির্দেশ এসেছিল, তা আমরা জেনেছি গত ডিসেম্বরে। কাজটি শুরু হয়েছিল গত 5ই অগাস্ট 2024-এর পরপরই। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি দুটি সমান্তরাল ক্ষমতা কেন্দ্রের ইঙ্গিত দেয়, একটি প্রশাসনিক, অপরটি সাংবিধানিক। এবং এই প্রথম রাষ্ট্রপতি গতকাল বিশ্বকে জানালেন রয়টার্সের মাধ্যমে যে দুটো ক্ষমতা কেন্দ্র আলাদা এবং দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই। জনমনের সবচেয়ে আলোচিত প্রশ্ন, রাষ্ট্র কার নির্দেশনায় চলছে? এটি খুবই স্পষ্ট যে রাষ্ট্র চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায়। তাহলে প্রশ্ন, রাষ্ট্রপতি কেন এতদিন চুপ ছিলেন? তিনিও কি গোটা বাংলাদেশের জনতার মতো ভয়ে ছিলেন, চাপের মধ্যে ছিলেন? কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাংবিধানিক এবং প্রশাসনিক ক্ষমতা কেন্দ্র দুটো যদি পরস্পরকে সহায়তা করে এগিয়ে না যায়, তবে প্রটোকলের অমিল তৈরি হয়, রাষ্ট্রের প্রতিনিধিত্ব দুর্বল হয়ে পড়ে, যা আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলে। 2024-এর 5ই অগাস্টের পর 8 তারিখে যখন নতুন সরকার ক্ষমতা হাতে নেয়, তারপর থেকে আমরা দেখছি যে এই সবই সত্য। রাষ্ট্রের প্রতিনিধিত্ব দুর্বল হয়ে পড়ার কারণে গোটা রাষ্ট্রই ভেঙে পড়েছে এবং অর্থনৈতিক ভিত্তি ক্রমশ দুর্বল করে ফেলা হয়েছে। রাষ্ট্রের সীমান্তের নিরাপত্তা দুর্বল করে ফেলা হয়েছে, জনগণের জীবনের নিরাপত্তা দুর্বল করে ফেলা হয়েছে। সবচেয়ে জরুরি এখন রাষ্ট্রপতি ভবন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রটোকল সংক্রান্ত অবস্থান স্পষ্ট করা। এটি কেবল প্রতীকী বিষয় নয়, এটি দেশের রাষ্ট্রীয় ধারাবাহিকতা, বৈধতা এবং কূটনৈতিক মর্যাদাকে সরাসরি প্রভাবিত করে। এবং আমরা গত 16 মাস দেখেছি এগুলো কোনোটি সঠিক অবস্থানে নেই এবং রাষ্ট্রের ধারাবাহিকতা নানা দিক থেকে ব্যাহত করার চক্রান্ত চলছে এবং তা সরকারের মদতেই চলছে। বাংলাদেশে ভেতর কি চলছে আমরা যারা বাইরে আছি জানতে চাই। বাকি বিষয় নিয়ে আমরা অচিরেই হাজির হচ্ছি। শুভ সকাল বাংলাদেশ।